কিভাবে রোমান এত খুশি কেন? এত খুশি না হয়ে কি করবে? এতদিন আমরা পানি ব্যাটারি আলগাইছি, একটি ব্যাটারি প্রায় 50 কেজি প্লাস ওজন। আজকে দেখতে পাচ্ছেন আমাদের ইকোলিথের ব্যাটারি চলে এসেছে, লিথিয়াম ব্যাটারি। এটা দুইটি ব্যাটারি আমরা একসাথে আলগাইতে পারতেছি। এটা ওজন খুবই কম এবং এর কার্যকারিতা পানি ব্যাটারির প্রায় সমানই। ও তাই নাকি? জি জি। তাহলে মুজিব তুমি কেন খুশি? স্যার, এখানে দেখতে পাচ্ছেন 200 এমপিআর লিথিয়াম ব্যাটারি, আচ্ছা আচ্ছা, যা পানি ব্যাটারি 400 এমপিআর খুব কাছাকাছি ব্যাকআপ দিবে। তার মানে কি বেশি দিন যাবে না? অবশ্যই যাবে স্যার, কারণ এটা লিথিয়াম ব্যাটারি। কয় হাজার সাইকেল এটা? এটা 6000 সাইকেল, তার মানে তো আশা করা যায় 10 বছর প্লাস। 10 বছর প্লাস। আচ্ছা, যেহেতু অনেক সুবিধা, চলুন আজকে ইকোলিতে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে কিছু জেনে নিই। আসসালামু আলাইকুম। ইকোলিতের 100 এম্পিয়ার 200 এম্পিয়ারের 12 ভোল্ট সিরিজের কিন্তু এই ব্যাটারিগুলো চলে আসছে। এই ব্যাটারিগুলো লিথিয়াম হওয়ায় পানি ব্যাটারি থেকে অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে। নাম্বার ওয়ান অ্যাডভান্টেজ, দ্রুত চার্জ করতে পারবেন। নর্মালি একটি পানি ব্যাটারি 100 এম্পিয়ার বা 150 এম্পিয়ার ব্যাটারিগুলো কিন্তু 3 থেকে 3.5 ঘন্টার প্রয়োজন হয় চার্জ করতে। এই ব্যাটারিগুলো যেহেতু 100 এম্পিয়ারের চার্জ করার অপশন রয়েছে, তবে রিকমেন্ড করছি না। আপনারা যদি চান 100 এম্পিয়ারের চার্জ করতে, যদি সেই ইনভার্টারের অপশন থাকে, তাহলে কিন্তু একটি ব্যাটারি মাত্র 1 ঘন্টা চার্জ করতে পারবেন। তবে দীর্ঘমেয়াদী 10 বা 12 বছর ব্যবহার করার জন্য আমরা 100 এম্পিয়ার চার্জ করার জন্য কখনোই রেকমেন্ড করবো না। তবে অপশন রয়েছে। স্ট্যান্ডার্ড যদি 50 এম্পিয়ার বা 40 এম্পিয়ারও চার্জ করেন, 2 থেকে 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে কিন্তু চার্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যারা ঢাকার বাইরে রয়েছেন, বারবার লোডশেডিং হয় গরমকালে, সেক্ষেত্রে কিন্তু দ্রুত চার্জ করার যে একটা ফ্যাসিলিটি এই লিথিয়ামে কিন্তু আপনাদেরকে দিতে পারবে। এটা যে কোনো ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি দেন না কেন, লিথিয়াম ব্যাটারি কিন্তু পানি ব্যাটারির তুলনায় কিন্তু দ্রুত চার্জ করার একটা অপশন রয়েছে, যার ফলে মাস শেষে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা সাশ্রয়ী হবে। এবং লিথিয়াম ব্যাটারি মেনটেন্যান্স ফ্রি, হ্যাসেল ফ্রি, যদি ভালো মানের লিথিয়াম সেল এবং ভালো মানের বিএমএস হয়, এখানে কিন্তু মূল পয়েন্ট। তারই ধারাবাহিকতায় আমরা গত 1.5 মাস যাবৎ এই ব্যাটারিগুলোকে অনেকভাবে পর্যবেক্ষণ করেছি। অনেকে কমপ্লেন করেছেন বা একবার এইগুলোতে ভিডিও দিয়েছেন বা পোস্ট করেছেন, এরপর তো আপনারা লাপাত্তা হয়ে গিয়েছেন। একেবারেই না, আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্যে কাজ করতে পছন্দ করি। এই ব্যাটারিগুলো 1.5 মাস যাবৎ আমাদের আইপিএস বাজারে ছিল, আমরা টেস্ট করেছি, অনেক সাইটে আমরা ইনস্টলেশন করেছি, মাঠ পর্যায়ে এক্সপিরিয়েন্স নিয়েছি। নাও এখন বর্তমানে কিন্তু সময় হয়েছে কিছু প্র্যাকটিক্যাল তথ্য শেয়ার করা। এখন সময় হয়েছে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো ছড়িয়ে দেওয়া। আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করে কিন্তু কাজ করছি। এই ব্যাটারিগুলো যারা ব্যবহার করবেন, তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন, কারণ এখানে 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট, 48 ভোল্টের একটা চমৎকার অপশন রয়েছে। এখানে যে ইনবিল্ড করা বিএমএসটা রয়েছে, এটা একটু চলমান যে বিএমএস রয়েছে, সেই বিএমএস থেকে একটু ডিফারেন্ট একটা এক্সট্রা ফিচার রয়েছে, তা হলো সিরিজ অপশন। পূর্বের ব্যাটারিগুলোতে শুধুমাত্র প্যারালাল, মানে 4টা ব্যাটারিকে প্যারালাল করে আপনারা 400 এম্পিয়ার করতে পারবেন, তবে 48 ভোল্ট করতে পারবেন না। তবে এই ব্যাটারিগুলোকে আপনারা চাইলে 12, 24, 36, 48 কিন্তু করতে পারছেন। এটাই হলো অ্যাডভান্টেজ। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এই ব্যাটারিগুলোতে আমরা যে লোড সম্পর্কে জানতে চাই, যেহেতু এখানে আমরা 3.2 ভোল্টের মোট 4টা ব্যাটারিকে সিরিজ করে 100 এম্পিয়ার করেছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটি সেল কিন্তু এ গ্রেডের এবং আন্তর্জাতিক মানের র্যাপ সেল। শুধু সেলই না, প্রতিটি সেল কিন্তু কিউসি চেক করে কিন্তু রবোটিক অনেকগুলো প্রসেস হয়ে কিন্তু আমাদের হাতে আসছে, আর সেই ব্যাটারিগুলো কিন্তু আপনাদের কাছে যাচ্ছে। এবং এই প্রোডাক্টগুলো কিন্তু যদি আপনারা একসাথে 1280 ওয়াট লোড ব্যবহার করেন, অর্থাৎ 12টা ফ্যান, সিলিং ফ্যান ব্যবহার করেন, যেগুলো এক একটির ওয়াট 100 ওয়াট, আপনারা কিন্তু 1 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন। যদি আপনারা 6টি ফ্যান ব্যবহার করেন, তাহলে কিন্তু 2 ঘন্টা প্লাস ব্যাকআপ পাচ্ছেন। যদি আপনারা 4টা ফ্যান 10টা লাইট ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা প্রায় অলমোস্ট 3 আওয়ার্সের মতো ব্যাকআপ পাচ্ছেন। এবং এবং আপনারা যদি 12টা ফ্যান ব্যবহার করেন, 200 এমপিয়ার ব্যাটারিতে কিন্তু দ্বিগুণ পাচ্ছেন। অর্থাৎ এখানে যদি পান 3 ঘন্টা, এই 200 এমপিয়ার ব্যাটারিতে পান 6 ঘন্টা। দুটি ব্যাটারি ভোল্টেজ কিন্তু সেম 12 ভোল্টই, কিন্তু যারা ব্যাকআপ বেশি প্রয়োজন, ভাই আমরা এলাকাতে প্রচুর লোডশেডিং হয়, তাদেরকে রিকমেন্ড করব দুইটি ব্যাটারিকে সিরিজ না করে একটি 200 এমপিয়ার ব্যাটারি নেন, আপনি দ্বিগুণ ব্যাকআপ পাবেন 12 ভোল্টের তুলনায়। আর আপনার যদি 4টা ফ্যান 5টা লাইটে 2 থেকে 2.5 ঘন্টা এনাফ থাকে, বাজেটও কম থাকে, তাহলে কিন্তু ইকোলিতে আপনি 12 ভোল্ট ব্যাটারিটি আপনার বাজেটের সাথে মিল রেখে এটা ক্রয় করতে পারেন। তবে হ্যাঁ, পানি ব্যাটারির তুলনায় কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ। আর এই ব্যাটারিতে যেই অ্যাডভান্টেজ আরেকটা ফিচার রয়েছে, তা হলো ব্লুটুথ অপশন। আপনি মোবাইলের মাধ্যমে ব্যাটারির প্রতিটি সেল ডিটেলস কিন্তু দেখতে পাবেন, মিলি ভোল্টেজ দেখতে পাবেন, পাশাপাশি ডিসচার্জ অফ করতে পারবেন এবং চার্জিংটাও আপনি অন করতে পারবেন। এগুলোর প্রয়োজন নেই, তবে আপনি যদি চান, আপনার যদি টেকনিক্যাল বিষয় নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ না, আপনি চাইলে করতে পারবেন। 2টা সেগমেন্ট নিয়ে আসি, 12 ভোল্টের ডিসপ্লে অপশন নিয়ে আসি। আপনার যদি ডিসপ্লে পছন্দ হয়, আপনি ডিসপ্লে মডেলটা চয়েস করতে পারেন, অথবা আপনি ব্লুটুথ অপশনটা কিন্তু নিয়ে নিতে পারেন। দুইটাই অ্যাভেলেবেল রয়েছে 12 ভোল্টের ক্ষেত্রে, আর 24 ভোল্টের শুধুমাত্র ব্লুটুথ অপশনটা রয়েছে। এগুলো থেকে ইম্পর্টেন্ট যেটা, অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে যদি আমি চিন্তা করি, সেটা হলো কতদিন যাবে।
এই লিথিয়াম ব্যাটারিগুলো লাইফ টাইম মিনিমাম 12 বছর। তবে এর ভিতরে যে সেলগুলো রয়েছে এটা 6,000 লাইফ সাইকেল হয়, আপনি কিন্তু 15 বছর ব্যবহার করতে পারবেন। এটা হলো সিস্টেমেটিক ভাবে প্রতি বছরে আপনি 363 থেকে 370 সাইকেল এর বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন না যদি প্রতিদিনও আপনি চার্জ এবং ডিসচার্জ করেন। তবে এর ভিতরে যে বিএমএস রয়েছে অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যদি সেটা প্রবলেম হয় 8 বছর বা 6 বছরের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আমরা হিউজ পরিমাণ নিয়ে আসছি। এবং এই প্রোডাক্টগুলো কিন্তু স্ক্রু টাইপ, অর্থাৎ খুব ইজিলি কিন্তু এই 200 এমপিআর ব্যাটারিটা কিন্তু আমরা কিন্তু আনবক্স করতে পারবো, অ্যাসেম্বলি করে কিন্তু আমরা কিন্তু পুনরায় কিন্তু সেখানে কিন্তু বিএমএস অ্যাড করতে পারবো। অর্থাৎ আপনি কিন্তু হ্যাসেল মানে একেবারেই করতে হচ্ছে না। 6 বছর পরও, 8 বছর পরও বা 10 বছর পরও ওয়ারেন্টি শেষ হওয়ার পরও কিন্তু আপনি রিল্যাক্সে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা একটা বিএমএস রিপ্লেসমেন্ট করে দিব এবং বিএমএস এর চার্জ যা আসবে সেটাই আপনি প্রোভাইড করবেন। এটা হলো সর্বোচ্চ খারাপ দিকটা বলতেছি। আর ভালো দিকটা হলো আপনি ক্রয় করেছেন ভালো মানের একটি ইনভার্টার বা আইপিএস এর সাথে কানেকশন করেছেন, 12 বছর পরে আপনার লিথিয়াম ব্যাটারি একটা ক্রয় করতে হবে। তো এই পিভিসি টাইপ অর্থাৎ এই প্লাস্টিক বডির লিথিয়াম ব্যাটারিগুলো অন্যান্য মেটাল বডি থেকে কিন্তু অনেকটাই কম প্রাইসে, কারণ এর মেকিং কস্টটা কিন্তু বডির ক্ষেত্রে অনেকটা কমে আসে। ইতিমধ্যে সেভেক্সের ইলাইট সিরিজ কিন্তু অনেকটা প্রাইস, এর ভিতরে রয়েছে ইভি ব্র্যান্ডের সেল। তো যারা একটু হায়ার লেভেলের বাজেটের প্রবলেম নেই সেখানে তো জেকে বিএমএস ইনবিল্ড করা রয়েছে, সেটা তো 75 তারিখে রাখতে পারেন, সেটা হলো গ্রেটেস্ট মডেল। আর লেটেস্ট ভার্সনের মধ্যে মিড বাজেটের মধ্যে কিন্তু ইকুরিচটাকে 75 তালিকায় রাখতে পারেন। অপশন এ বাজেট ভালো থাকলে সেভেক্স, অপশন বি বাজেট যদি মোটামুটি থাকে আপনারা ইকুইলিট নিতে পারেন। এবার আমরা চলে যাব আমাদের গ্রাউন্ড ফ্লোরে, যেখানে ইতিমধ্যে ব্যাটারিগুলোকে লোড দেওয়া হয়েছে এবং কি ফিডব্যাক পেয়েছি চলুন আমরা জেনে নিই। আসুন, তো আমরা কিন্তু টেস্টিং রুমে চলে আসছি। তো যাবার প্রতিটা বিষয় বলতে চাই, প্রতিটা ব্যাটারিতে কিন্তু আপনারা সুন্দর করে প্যাকেজিং পাবেন এবং এখানে কিন্তু প্রতিটা ব্যাটারি কিন্তু ডিসপ্লে এবং বডির প্রোটেকশনের জন্য কিন্তু সেফটি এগুলো রয়েছে এবং ইউজার ম্যানুয়াল কিন্তু রয়েছে, যেখানে কিউসি রিপোর্ট রয়েছে এবং প্রতিটা ব্যাটারি ডিসচার্জ চার্জে সকল কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং লক্ষ্য করে দেখবেন খুবই সিম্পল। শরীফ ওজনে হালকা না, কিন্তু হতাশার কোনো কারণে আপনার কিন্তু শুধু লিথিয়াম নিতে হবে এমন না, পানি ব্যাটারি কিন্তু আমাদের কাছে রয়েছে। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড 200 এমপিআর রয়েছে, এটা দিয়ে যতটুকু ব্যাকআপ পাবেন প্রায় অলমোস্ট কিন্তু এটা 100 এমপিআরের সেম ব্যাকআপই পাবেন। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু রিপোর্টে আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু দেখিয়েছি। তো আমরা চলে আসছি এবার আমাদের এই লোড টেস্ট। মুজিব, জি স্যার। লোড টেস্টে কি ফলাফল পেলে বলো। স্যার লোড টেস্টে আমরা ফলাফল পাইছি 1280 ওয়াট 1 ঘন্টা ব্যাকআপ। 1280 ওয়াট লোডে পার ব্যাটারিতে 1 ঘন্টা ব্যাকআপ পাইছি। ওকে, মানে 1300 ওয়াটের মতো লোডে আমরা পেয়েছি 1 ঘন্টা ব্যাকআপ। এখন কি এখানে সিরিজ করেছো? এখানে সিরিজ করেছি। এই যে 1280 ওয়াট লোডে 1 ঘন্টা পেয়েছো, এটা কতদিন ধরে চেক করতেছো? এটা 2-3 দিন ধরে চেক করা হচ্ছে। আর 1.5 মাস আগে যে ব্যাটারিগুলো চেক করেছো সেগুলো রিপোর্ট কি পেয়েছো? সেগুলো খুব ভালো পেয়েছি, সেমই পেয়েছি। কমপ্লেন কি আছে ব্যাটারিতে বলো? ব্যাটারিতে কমপ্লেন তেমন কিছু নেই, কারণ এখানে চার্জিংও হাই চার্জিং দেওয়া আছে এবং ডিসচার্জও হাই ডিসচার্জ দেওয়া আছে। কিন্তু সাধারণত সব লিথিয়াম ব্যাটারিতে কিন্তু হাই চার্জিং হাই ডিসচার্জ করে দেওয়া থাকে না। তার মানে 100 এমপিআর চার্জ এবং ডিসচার্জের অপশন রয়েছে। এখানে কিন্তু মেনশন করাই রয়েছে। রোমান একটু দেখাও, ম্যাক্স চার্জ কিন্তু কারেন্ট কিন্তু 100 এমপিআর এবং ডিসচার্জ কিন্তু 100 এমপিআর। তো সবই তো বললা ভালো, একটা খারাপ কিছু বলো যেটা কাস্টমারের জন্য অনেক অ্যাডভান্টেজ আসবে। খারাপ তো স্যার বলার মধ্যে কিছু নাই, একটা আছে, তুমি বললো আমাকে সিরিজের ব্যাপারটা। বিষয়টা হলো যে সিরিজটা হলো যে যদি না করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, মানে ব্যাটারিগুলো সিরিজ করার রিকমেন্ড তুমি করো না? আমি করি না আর কি, ব্যক্তিগতভাবে। আচ্ছা, তো সম্মানিত দর্শক, আমরা কিন্তু এই ব্যাটারিগুলো এখানে কিন্তু আমরা 24 ভোল্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু F30 2500 সেভেক্সের এই মেশিনটা কিন্তু 24 ভোল্ট। এটা দিয়ে কিন্তু আমরা কিন্তু সিরিজ করে 12 কিন্তু লিথিয়াম ব্যাটারি কিন্তু নর্মালি কিন্তু মানে চলমান যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু সিরিজ করা যায় না। এখানে কিন্তু আমরা সিরিজ করেছি এবং ব্যবহার করেছি, আলহামদুলিল্লাহ চলতেছে। তবে সিরিজ করাটা কিন্তু পরামর্শ আমরা দিচ্ছি না, কারণ চায়না থেকে আমাদেরকে অনেকে পরামর্শ দেয়নি এবং ইতিমধ্যে যে ব্যাটারিগুলো সিরিজ করা হয়েছে অনেকে কিন্তু প্রবলেম ফেস করেছে। তবে প্যারালালে কিন্তু কোনো সমস্যা নেই এবং সিরিজ সবগুলোতে যে প্রবলেম হয় এমনটা না, তবে অ্যাবনর্মাল ভোল্টেজ শো করে। তো সেই প্যারাটা যদি আপনি খেতে পারেন আপনি কিন্তু সিরিজ করতে পারেন। অন্যথায় যদি আপনার প্ল্যান থাকে 24 ভোল্ট বা 48 ভোল্ট, আপনারা এই ধরনের ছোটো ব্যাটারি না নিয়ে আমাদের কিন্তু সেভেক্সের কিন্তু 48 ভোল্টের 100 mAh ব্যাটারি রয়েছে, সেটা নেওয়াটাই আপনার জন্য কিন্তু ভ্যালু ফর মানি হবে। এটা কিন্তু ইতিমধ্যে 3 বার রিপিট করেছি। তো মুজিব, আমাদেরকে এই ব্যাটারিগুলোর তথ্য, প্র্যাকটিক্যাল তথ্য আমাদেরকে আরো দিবা, আমরা কিন্তু আমাদের গ্রুপের মাধ্যমে শেয়ার করব। আপনারা কিন্তু আমাদের আইপিএস বাজার অফিসিয়াল গ্রুপে কিন্তু শেয়ার যুক্ত হয়ে থাকতে পারেন। সেখানে কিন্তু আমরা প্রবলেমগুলো শুধুমাত্র শেয়ার করি এবং আমাদের ইনস্টলেশনগুলো যেগুলো ইনস্টলেশন করে যে তথ্যগুলো আমরা পাই সেগুলো শেয়ার করি। এতে করে কিন্তু আপনার সিস্টেমটি
করার আগে আপনি অনেকগুলো তথ্য পেয়ে যাবেন। পাশাপাশি আমরা আপনাদের একটা বিষয় বলতে চাই, এখানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে 48 ভোল্ট করব। 4টা ব্যাটারিকে 48 ভোল্ট করার পরবর্তীতে একসাথে আমরা ব্যাকআপ কতটুকু পাচ্ছি সেটাও আমরা আগামী ভিডিওতে কিন্তু তুলে ধরবো। তো ইকোলিতের 100 এম্পিয়ার 200 এম্পিয়ার দুইটি মডেলের রয়েছে। আর ওয়ারেন্টি বিষয়টা বলে রাখি, প্রতিটি ব্যাটারি কিন্তু আপনার 2 বছরের অর্থাৎ 24 মান্থের কিন্তু রিপ্লেসমেন্ট পাচ্ছেন। সেল বিএমএস যা রয়েছে শুধু বডিটা থাকবে, পাশাপাশি 5 বছরের কিন্তু ফ্রি সার্ভিস সাপোর্ট ওয়ারেন্টি পাচ্ছেন। প্রতিটা প্রোডাক্টের প্রাইস এবং এই প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত কিন্তু আমাদের আইপিএল বাজার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গেলে আপনারা সার্চ করবেন ইকোলিত, সেখানে কিন্তু বর্তমানে কিন্তু এই প্রোডাক্টগুলো লাইভ করা রয়েছে, ডাটা শিট রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্রতিটি বিষয়ে কিন্তু ডিটেলস দেখতে পারবেন, ডাইমেনশন এবং প্রতিটি ব্যাটারির টেকনিক্যাল টার্মসও কিন্তু দেখে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।